হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটোক্যাড অপশন সিটিং। তো এটা মোটামুটি অনেকটা গুরুত্বপূর্ণ সিটিং, অর্থাৎ অটোক্যাডের কিছু ডিফল্ট যে সিটিংগুলো আছে যদি এটা আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এটা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে আপনার এই সুবিধা হবে। তো এখন অপশন সিটিংটা ঠিক করার জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে ওপি, এরপর ইন্টার প্রেস করলে চলে আসবে অপশন ডায়ালগ বক্স, অথবা আপনি স্ন্যাপ মোড অপশনে গিয়ে অপশন সিটিংয়ে যাওয়ার পর অপশন ক্লিক করলে চলে আসবে অপশন সিটিং। দেন অথবা আপনি ডিএস এন্টার প্রেস করে আপনি অপশন দেখেন ড্রাফটিং সিটিংয়ের নিচে একদম হচ্ছে অপশন, ঠিক আছে, এভাবে আসতে পারেন। অথবা আপনি অটোক্যাডের যে ফাইল আছে এখান থেকে গিয়ে এই যে অপশন ডায়ালগ বক্স আপনার চলে আসবে। তো অপশন ডায়ালগ বক্স টানার জন্য কয়েকটা উপায় আমি আপনাদের বলে দিলাম। তো চলুন এখন দেখি। প্রথমে আসছে ফাইল হচ্ছে এখানে যদি কোনো নতুন করে কোনো ফাইল আপলোড দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই স্পেসটা এই উইন্ডোটা প্রয়োজন হয় বা এখানে এগুলোর প্রয়োজন হয়। তারপরে হচ্ছে ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে এলিমেন্টের প্রথমটা হচ্ছে কালার স্কিম কি হচ্ছে ড্রাগ, একটা হচ্ছে লাইট ড্রাগ। অর্থাৎ এই যে উপরের যে বারটা আছে এটা কি কেমন হবে, এটা ডার্ক হবে না লাইট হবে? যদি লাইট দেন আপনি দেখেন এটা হোয়াইট হয়ে যাবে, লাইট দিয়ে অ্যাপ্লাই করলাম দেখেন এটা হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আর যদি আপনি কালো চান, অন্ধকার চান, তাহলে ডার্ক দিয়ে অ্যাপ্লাই করবেন। ওকে, আসলে আমি ব্ল্যাক দিই এই জন্য কারণ হোয়াইট হলে ডিসপ্লেতে আলোর পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে যেটা চোখের জন্য একটু সমস্যা হয়ে যায়, এই জন্য আমি ডার্ক দিই। এরপর সে ডিসপ্লে স্ক্রল বার ড্রয়িং উইন্ডো যদি ক্লিক দিয়ে আপনি অ্যাপ্লাই করেন দেখেন সাইডে একটা স্ক্রল বার চলে আসবে, এই যে এটা হচ্ছে স্ক্রল বার, এটা চলে আসবে। তার যদি আসলে অটোক্যাডে এটার প্রয়োজন হয় না, যার কারণে এটা মূলত আমি নিই না, এই জন্য। ওকে, এরপর হচ্ছে ডিসপ্লে ফাইল ট্যাবস, অর্থাৎ এই যে ডিসপ্লেটা আছে এর ফাইলের কালারটা কীরকম, এই জন্য এই যে ডিসপ্লে টোটাল ওয়ার্ক স্পেসটার কালার চেঞ্জ করার জন্য দেন কালারে গিয়ে দেখেন এখানে আছে ব্ল্যাক। আপনি যদি হোয়াইট দেন আপনি যে কোনো কালার দিতে পারেন বা কাস্টমাইজ করেও কালার দিতে পারেন। যে কাস্টমাইজ কালার দেওয়ার জন্য তো অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে সিলেক্ট কালার। যদি আপনি হোয়াইটও দেন তাহলে হোয়াইট দিয়ে দেখেন আমি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করতেছি, দেখেন ডিসপ্লেটা মানে আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে ওটা হোয়াইট হয়ে গেছে। আসলে হোয়াইটটা ড্রয়িংয়ের ক্ষেত্রে দেওয়া হয় না এই জন্যই যে হোয়াইটটা হলে দেখা যাচ্ছে ডিসপ্লেতে আলোর পরিমাণ অনেক বৃদ্ধি পায়, যেটা চোখের জন্য একটা মারাত্মক ইফেক্ট সৃষ্টি করে, যার কারণে এটা ব্ল্যাক দিয়েই ড্রয়িংটা করা হয়, যার কারণে ডিসপ্লেতে আলোর রিফ্লেকশন পরিমাণটা কম থাকে, যেটা চোখের জন্য মোটামুটি একটা আরামদায়ক। তারপর অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। এছাড়াও আপনি কালার্স অপশনে গিয়ে কয়েকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে কার্সারটা আছে, কার্সারটার কালার আপনি কি করবেন, মানে কিরকম করবেন সেটা, অর্থাৎ এখানে অনেক ইয়ারেই কালার চেঞ্জ করা যায়। চাইলে আপনি আপনার জন্য লাইট ওয়েভ, ঠিক আছে, তারপর এখানে যে দেখেন আপনি একটু অপশনগুলো দেখে নিন। ড্রাফটিং টুল টিপস তো আমি আপনাদের কিছুক্ষণ আগে বুঝাই দিয়েছিলাম, মানে গত ভিডিওতে আমি আপনাদের দেখাই দিয়েছিলাম ড্রাফটিং টুল টিপস। তো ড্রাফটিং টুল টিপসের কালারগুলো কীভাবে সেট আপ করতে হয় সেটা এখানে দেওয়া আছে। ওকে, এরপর হচ্ছে ফন্ট, অর্থাৎ আমরা যে এখানে লেখাগুলো ডিফল্ট যে ফন্ট আছে সেটা আপনি কি সিলেক্ট করবেন, অর্থাৎ ডিসপ্লেতে লেখার জন্য যে ডিফল্ট ফন্টগুলো আছে এখানে কনসোল আছে, আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ফন্ট আপনি দিয়ে নিতে পারেন, এটা হচ্ছে ফন্ট। এরপর হচ্ছে আপনার এখানে দেখেন কার্সার সাইজ, কার্সার কোনটা, এই দেখেন আমাদের যে এই যে এটা আমরা যেটা নড়ানড়ি করতেছে মাউস টাচ করে করতেছে এটা হচ্ছে কার্সার। তাহলে এই কার্সারটার সাইজ যদি আমি বাড়াইতে চাই কিংবা কমাতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অপশনে গিয়ে দেখেন এই যে ডিসপ্লে গিয়ে কার্সার সাইজটা যদি আমরা বাড়াই দিই তাহলে দেখেন অ্যাপ্লাই, ওকে, দেখেন আমার কার্সারের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে কার্সার। তো আমাদের এত বড় প্রয়োজন নেই, তো আমরা একটু ছোট করে দিলাম। এরপরে চলে আসছে নেক্সট ওপেন অ্যান্ড সেভ হতো ফাইল খোলা এবং সংরক্ষণ করা। এখানে ডিফল্ট দেওয়া আছে, দেখেন সেভ অ্যাজ ফরম্যাট দেওয়া আছে অটোক্যাড 2018 DWG। এখানে চাইলে আপনি এটা ডিফল্ট করে দিতে পারেন, ডিফল্টের থেকে কাস্টমাইজ করে দিতে পারেন, যেমন 2007, তারপরে হচ্ছে
মানে 2007 দিলে যে সমস্যা সুবিধাটা আপনার হবে যে 2018-তে আপনি একটা কাজ করছেন, দেখা যাচ্ছে অন্য একজনকে সে এই ফাইলটা পাঠাইছেন, এখন দেখেন সেই পিসিতে ইনস্টল করা হচ্ছে 2007, সেক্ষেত্রে হবে কি সে এই ফাইলটা তখন ওপেন করতে পারবে না, কারণ এটা হচ্ছে আপনাদের 2018। এই 18-র যে ভার্সন যে প্রোগ্রামগুলো আছে সেগুলো শুধুমাত্র ওপেন করতে পারবে, বাট 2007-এ কিন্তু গিয়ে সেটা করতে পারবে না। তাহলে 2007-এ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এখানে গিয়ে 2007 সিলেক্ট করে দিতে হবে, যে অটোক্যাড 2007, এলডি 2007, ড্রয়িং ডিডব্লিউজি, এটা দিয়ে যদি আপনি এখানে সেভ করেন তাহলে ওখানে আপনি জায়গায় পাঠাচ্ছেন তার যদি 2007 হয় সেখানেও মানে এটা সাপোর্ট করবে ফাইলটা, আর যদি 2018 হয় তাহলে সেক্ষেত্রেও এই ফাইলটা সাপোর্ট করবে। তো এইটা হচ্ছে 2007-এর একটা সুবিধা, তো চাইলে আপনারা এটা করতে পারেন। তারপর হচ্ছে দেখেন অটোমেটিক সেভ। অটোমেটিক সেভটা হচ্ছে যে আপনি যে অটোক্যাডে দেখাচ্ছে আপনি একবার কাজে বসলে 2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করলেন, দেখা যাচ্ছে যে 2 ঘন্টা কাজ করলেন, আপনার মানে মনে ছিল না এটা সেভ করার জন্য, যে আপনি যে কাজগুলো করছেন আসলে সেভ করার জন্য বা কন্ট্রোল এস দেওয়ার জন্য আপনার স্মরণ ছিল না, কিন্তু ঠিক তখন মুহূর্তে বিদ্যুৎটা চলে গেছে বা পিছিয়ে কোনো সমস্যার কারণে অফ হয়ে গেছে, সুইচটা অফ হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে আপনি যে 2-3 ঘন্টা কাজ করলেন সেটা কিন্তু সংরক্ষণ হবে না। কিন্তু অটোমেটিক সেভ যদি এখানে টিক দেন, যদি 10 মিনিট হোক বা 5 মিনিট হোক, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার 10 মিনিট পর পর এই অটোক্যাডটা অটোমেটিক্যালি সেভ হবে। আপনি এটা 5 মিনিটও দিতে পারেন আবার 2 মিনিটও দিতে পারেন। আমি 5 মিনিট দিলাম, যে 5 মিনিট পর পর আমি যে কাজগুলো করবো সেটা অটোক্যাডের মধ্যে এই ফাইলের মধ্যে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এটা হচ্ছে এটাই। এরপর ওপেন ফাইল। ওপেন ফাইল হচ্ছে যে আমরা যখন সর্বপ্রথম যে ইন্টারফেসটা ওপেন করি, ইন্টারফেসটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই দেখেন স্টার, এই দেখেন এই যে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা 9টা আছে। তো এইখানে হচ্ছে যে এই কাজটা হচ্ছে যখন অটোক্যাড যে ফাইলটা ওপেন হবে তখন এখানে মোট সর্বোচ্চ কয়টা নেবে, 9টা। নাম্বার অফ রিসেন্টলি ইউজড ফাইল দেখাবে কয়টা, 9টা। অর্থাৎ সর্বোচ্চ রিসেন্ট ইউজ ফাইল আপনাদের 9টা শো করবে, এর বেশি আর করবে না। যদি 10টা সিরিয়ালে আসে তাহলে একটা ওখান থেকে ডিলিট হয়ে যাবে আর একটা এখান থেকে প্লাস হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। এরপর সে প্লট অ্যান্ড পাবলিশ। প্লট অ্যান্ড পাবলিশ অর্থাৎ আমরা সচরাচরের সঙ্গে মোটামুটি অনেক পরিচিত, সেটা পরিচিত বলতে পিডিএফ এর সঙ্গে। পিডিএফ বলতে কিন্তু দেখেন মাইক্রোসফট, অর্থাৎ আমরা যদি কখনো প্লট করি বা প্রিন্ট করি তাহলে আমাদের অবশ্যই সেটা পিডিএফ আউটপুট করে নিতে হয়। এই জন্য আউটপুট করে নিতে দেখেন মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ আছে, অথবা এখানে আর কিছু ফরম্যাট দেওয়া আছে, যেমন ডিডব্লিউজি টু পিডিএফ, অর্থাৎ সরাসরি ড্রয়িং টু পিডিএফ হয়ে যাবে। এটা হচ্ছে পিডিএফ অপশনের কাজ। এরপর হচ্ছে প্লট টু ফাইল, অর্থাৎ আমরা প্লট করার সঙ্গে ফাইলটা কোথায় সংরক্ষণ হবে, আপনারা চাইলে ফাইলটা কাস্টমাইজ একটা ড্রাইভার সেট আপ করে দিতে পারেন। এই জন্য আপনারা দেখেন 3 ডটে ক্লিক করবেন, করার পর দেখেন আপনার যেখানে ইচ্ছা আপনি চাইলে আপনার যে কোনো জায়গা সিলেক্ট করে আপনি একটা যে কোনো নতুন করে ফোল্ডার করে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। দেখা যাচ্ছে দেখেন আমি এখানে একটা নিউ ফোল্ডার এখানে এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এই যে আপলোডের যে ফাইলটা আউটপুট হবে সেটা ডিফল্ট মানে অটোমেটিক্যালি ডি ড্রাইভে নিউ ফোল্ডার 2-তে গিয়ে সেভ হবে। তো আশা করি বুঝতে পারছেন। তা এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে সিস্টেম আমাদের তেমন কোনো কাজ নেই, এটা গ্রাফিক্স পারফরমেন্স, এটা ডিফল্ট, এটা হচ্ছে ইউজার পারফরমেন্স, এটার আমাদের তেমন কোনো কাজ নাই। এরপর দেখেন ড্রাফটিংয়ে গিয়ে দেখেন অটো স্ন্যাপ সিটিংয়ে গিয়ে যদি আপনি কালার সুইচ চলে দেন, এই দেখেন 2D অটো স্ন্যাপ মেকার, কালার দেওয়া আছে কি গ্রিন। আপনি চাইলে এই যে কালারগুলো দেখা যাচ্ছে, তো এইটা চাইলে কিন্তু এই অটো স্ন্যাপ মেকার যেটা আছে 2Dতে, এই যে আমাদের যেমন 4D অ্যাঙ্গেলগুলো করতে, লাইনগুলো আঁকতে যে কালারগুলো দেখাচ্ছে বা টেক্সটের যে কালারগুলো আছে, আপনারা চাইলে এটা মানে আমাদের তো ডিফল্টভাবে হোয়াইট থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার করে দিতে পারে। এটা হচ্ছে কালার। এরপর দেখেন অটো স্ন্যাপ মেকার সাইজ। তাহলে অটো স্ন্যাপ মেকার সাইজটা কি হবে, আমরা একটু বাড়াই দিলাম। অটো স্ন্যাপ মেকার সাইজটা মূলত কি দেখেন এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, অটো স্ন্যাপ মেকার যে সাইজটা আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে অটো স্ন্যাপ। এরপর হচ্ছে দেখেন অ্যাপারচার সাইজ কি দেন অ্যাপ্লাই করে দিলাম, ওকে। সরি এখানে এটা হচ্ছে ওকে। দেখেন এই যে ইনপয়েন্ট এগুলো সিলেক্ট করতে আপনাদের দেখাচ্ছে সাইজটা বড় দেখাবে, স্বাভাবিক একটু বড় দেখাবে। তো আমরা আবার চলে যাবো অপশন,
এরপর সে দেখেন 3D মডেলিং। কিন্তু 3D মডেলিং এর জন্য এখানে একটা আছে ডিসপ্লে দ্য ভিউ কিউব হচ্ছে এটাই, এখানে বলে ভিউ কিউব বলা হয় এই যেটাকে। তো আপনি যদি এখানে টিক মার্ক উঠাই দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ভিউ কিউবটা চলে যাবে, আবার যদি টিক দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ভিউ কিউবটি চলে আসবে। কারণ 2D তে মোটামুটি আমাদের ভিউ কিউবের কোনো প্রয়োজন নেই, মানে মোটামুটি বলতে প্রয়োজনীয় নেই, সেক্ষেত্রে আপনি উঠাই দিতে পারেন। যদি আপনার এটা ডিসপ্লেতে আপনার যদি প্যারামন হয় তাহলে উঠাই দিতে পারেন, না হলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন সিলেকশন, অর্থাৎ কোনো অবজেক্টকে সিলেক্ট করার সময় এই যে মানে কোন অবজেক্টকে সিলেক্ট করলাম দেন ওকে, এই যে অবজেক্টকে সিলেক্ট করলাম, এই যে পয়েন্টগুলো আছে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই সাইজটা যদি আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনাকে অপশনে যাইতে হবে, যাওয়ার পর এইখানে সিলেকশনে গিয়ে এই অপশনটা বাড়াই দিতে হবে। আর গ্রিপ সাইজ দিলাম, গ্রিপ সাইজটা বাড়িয়ে দিতে হবে। আর সিলেকশন এই যে ইফেক্ট কালারটা আছে এটা চাইলে দেখেন সিলেকশন ইফেক্ট কালার কি দেওয়া আছে, এখানে গ্রিন দেওয়া আছে, চাইলে আপনি রেড করে দিতে পারেন, তাহলে সিলেকশন করার সঙ্গে সেটা লাল হবে, ইয়েলো করে দিলে ইয়েলো হবে, ব্লু করে দিলে ব্লু হবে, বিষয়টা হচ্ছে এরকমই। তো মূলত হচ্ছে অপশন কিন্তু এতটুকু মানে এতটুকু জানলে হয়ে যায়, বাট তেমন তাছাড়া খুব একটা প্রয়োজন পড়ে না। ওকে, দেখেন সিলেকশন হয়ে গেছে, আমাদের সাইজটা একটু বড় হয়ে গেছে। তো চাইলে যদি আপনি চান যে আরো বড় করবেন তাহলে আরো বড় করে দেন, কোনো সমস্যা নেই, জিপটা আরো বড় করে দিলাম। ওকে, দেখেন বড় হয়ে গেছে। আর আমাদের দেখেন এই যে ক্রসটা আছে, সিলেকশনের যে ক্রস বক্সটা আছে সেটাও কিন্তু বড় হয়ে গেছে। এই ক্রস বক্সটা সিলেক্ট করার জন্য আমাদের এইখান থেকে যদি বাড়াকমা করা হয় তাহলে এটা এই বাড়াকমা হবে। এখন দেখেন একটু কমছে, যদি আমি একদম কমাই দিই তাহলে দেখেন একদম কমাই গেছে। আর যদি আপনি চান বাড়াই দেবেন তাহলে এই ওকে বাড়াই গেছে। ডিসপ্লেতে গিয়ে এটা একটু ছোট করে দিলাম, অ্যাপ্লাই করলাম, দেখেন কার্সারটা সুন্দর হয়ে গেছে, আবার সিলেকশনটাও সুন্দর হচ্ছে। ভিউয়ার্স, তবে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি যে আপনার সিলেকশনের ক্ষেত্রে এই যে সিলেকশনের ক্ষেত্রে দেখেন অ্যালাউ প্রেস অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ফর লেসো সিলেকশন, এটা ডিফল্ট ভাবে কিন্তু এটা যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু ডিফল্ট ভাবে লেসো সিলেকশন থাকে। দেখেন লেসো সিলেকশনের সমস্যাটা হচ্ছে কি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, তখন আমি এটা সিলেক্ট করব, দেখেন এখানে সিলেকশনটা কিরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে ফটোশপে যদি কেউ কাজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে লেসো টুলের যে কাজটা হচ্ছে ঠিক সেভাবেই। তো এটা কিন্তু একদম বিশ্রী একটা অবস্থা, মানে খুব একটা সমস্যা ফেস করতে হয়। তো এই জন্য আপনাকে এটা ঠিক করে নিতে হবে। এই জন্য অপশনে যেতে হবে, অপশনে গিয়ে এই যে লেসো, এই দেখেন সিলেকশনে গিয়ে এই যে অ্যালো প্রেস এন্ড ড্র্যাগ ফর লেসো, এটা টিকমার্ক উঠাই দিতে হবে। তারপর এখানে টিকমার্কটা দিয়ে দেবে অ্যালো ফ্রম দ্য ড্র্যাগ অ্যান্ড অবজেক্ট, প্রেস এন্ড ড্র্যাগ অ্যান্ড অবজেক্ট, তারপর করতে হবে অ্যাপ্লাই, তারপর ওকে। দেখেন আমি সিলেকশন করলাম, এখন বক্সের মতো সিলেকশন হয়ে যাচ্ছে।